কাঁদছি, ছেলে এত সাজুগুজু করে কাঁদছি কেন বলো তো? অনেক রাত হয়ে গেছে, অনেক। একটুখানি লাইভে এসেছিলাম, লাইভে কথা বলছিলাম তোমাদের সঙ্গে, আর তার ভীষণ কষ্ট হচ্ছে। From the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laugh's so loud. ঘুম ভাঙছে না আমার সোনাটার। উড়ি বাবারি, উড়ি বাবারি। দাঁড়াও, গেট খুলে দিতে হবে। হ্যাঁ, জুতো কোথায়? কোথায়? চলো গেট খুলে দিই, চলো। তাড়াতাড়ি যাবে কি আসবে? ওকে, টাটা টাটা। যাবে কি আসবে? ওকে, পেছনে জামাটা নামাও তো বাবু। তাড়াতাড়ি যাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম, একদম রোদ ঝলমল নিয়ে। তো সকাল সকাল উঠতে পারিনি জানো তো, আজকে অনেকটা লেট হয়ে গেছে। এখনও পর্যন্ত ব্রাশ করে উঠতে পারিনি, কিচ্ছু করে উঠতে পারিনি, কিচ্ছু না। আর সকাল সকাল ছেলেকে একদম হাতে ঝুলিয়ে দিলাম হারিকেন নয়, ছেলেকে ধরিয়ে দিলাম ব্যাগ। তো ব্যাগটা দিলাম ছেলেকে, একদম খাবার সোজা ওকে ব্রাশ করিয়ে ড্রেস শীতের পরিয়ে বের করে দিলাম। যে পরিমাণে কাল থেকে ঠান্ডা পড়েছে, একদম কনকনানি ঠান্ডা। আর রোদটা দেখেছে কি মিষ্টি লাগছে আমার গায়ের উপর পড়ছে। এবার আমি ব্রাশ করব, আর বাড়িতে প্রচুর কাজ। আর তোমরা তো জানোই সকাল সকাল আমরা কোনোদিনই উঠতে পারি না, যেহেতু অনেক রাত করে আমাদের শোয়া হয়, প্রচণ্ড রাত করে শোয়া হয়ে যাচ্ছে, ওই জন্য একটু দেরি করে উঠতে হচ্ছে। তো যাই হোক, দেরি করে উঠলেও সমস্ত কাজ বাজ তো ছাড়তেই হবে। আগে আমি ব্রাশ করার পর একটা দুটো তো ওষুধ থাকে। আর তোমাদের দাদা হয়তো কাজে ঝাঁপিয়ে পড়েছে ঝাপাং লপাং করে। ঘুম ভাঙবে সকালবেলা, কাজ যে আছে মেলা, অল্প স্বল্প কাজকর্ম সারাবেলা খাও সারাবেলা খেলার থেকে সারাবেলা খাওয়া। তো কী খাবো না খাবো সকাল থেকে স্টার্ট হয়ে যায়। তো যাই হোক, চলো এখন আমি ব্রাশ করব। আর প্রচুর ঘরের কাজ, বললাম মানে কি বাসন আমাকে দেখছে, আয় বাসন মাজবি আয়। এই দেখো এখানে বেসিনে বাসন আছে, গ্যাস তো মুছতেই আছে, রুটি হয়েছিল। খাবার টেবিলে অনেক কিছু জিনিস আছে, এইভাবে কিছু চাপা দিয়ে দিয়েছি সকালবেলা যাতে মুখ না দেখতে হয়। এখানে অনেক কিছু চাপা আছে, সেগুলো তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। এখানে আছে অনেক কিছু জিনিস, তো সেগুলো চাপা দিয়ে দিয়েছি। আর এই ঘরটা তোমাদের দাদাভাই জাস্ট ক্লিন করে দিয়েছে। এই ঘরটা ক্লিন করে আপাতত সব তুলে দিয়েছে, এবার ঝাঁট মেরে দেবে ব্যাস। তারপর তোমার দাদাভাই একটু কাজের চাপ আছে, প্রচণ্ড মানে দোকানের কাজের চাপ আছে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, রোদ্রায় বসছিলাম বেশ ভালো লাগছিলো, আবার এই উঠোন থেকে এলাম বারান্দার মধ্যে, বেশ হাড় কাঁপুনি ঠান্ডা লাগছে। তো চলো সঙ্গে থাকো, আমি এখন একটু ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই, তারপর যাবো এখন চায়ের মধ্যে ঝাঁপিয়ে পড়বো। তো চলো সঙ্গে থেকো।
দাও, হাতে করে তুলে দাও। হ্যালো, তুই তো সব কিছুই খা। তুই মধু দাও, আঙুলে করে দাও। আঙুলটা দেবো না, হাঁ কর, মুখে দেবো। বড় কর, জিভ বার কর। ব্যাস, জিভে ঢুকাবি না। এটা মোচাকের থেকেও ভালো। ও মনীষা দি, মধু খাইয়ে দিলাম। তো চাটা খাওয়া দাওয়ার পর এই যেগুলো গুছানো গোছানো চলছে, কিছু বোতল ভরলাম, জল এখনও ফিল্টার থেকে নামেনি, আর এখানে কিছু বোতল এখনও ভরতে পারলাম না। এদিকে বাসন মাঝামাঝি চলছে, আর ছেলে ওইদিকে রোদ্রে পড়ছে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই এগুলোর মধ্যে কী চাপাচুপি ছিল। তোমাদের দাদা একটুখানি শুকনো লঙ্কা ছিল না, নিয়ে এসেছে। চিনি নিয়ে এসেছে। চাল ছিল না, চাল নিয়ে আসা হয়েছে। এই গোলমরিচটা আমি ব্যবহার করি, ব্ল্যাক পেপার, এটা ভালো। আর এদিকে বেসন ছিল না, বেসন নিয়ে এসেছে। আর এইটা হচ্ছে কেক, চলো কেকটার কথা পরেই বলছি। আর এইটার মধ্যে কি ঢাকা আছে চল তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে। এই দেখো, এটা হচ্ছে পার্বণী, পৌষ পার্বণী যেটা দিয়ে যায় বাপের বাড়ি থেকে, সেটা হলো আমার দাদা বৌদি কালকে এসেছিলো বিকালবেলাতে, 1 ঘন্টা মতন ছিল, এসেই দিয়ে চলে গেছে, বেশিক্ষণ ছিল না, যেহেতু ছেলের মেয়েকে আনেনি, তো এসে চলে গেল। আর চলো এদিকে দিয়েছে কত বড় একটা ফুলকপি, এটা আমি ফুলকপিটা মিনিমাম 5 দিন খাবো, 5-6 দিন খাবো মনে হচ্ছে। আর এদিকে 2টো বাঁধাকপি, আর এদিকে 2টো নারিকেল, আর এদিকে ভেলির গুড়। ভেলি গুড়টা কিসের জন্য বলো তো? এটা হচ্ছে নারকেলের পুর বানানোর জন্য দিয়েছে। আর এদিকে শসা দিয়েছে, আর এদিকে শাকালু, আর এদিকে দিয়েছে, চলো তোমাদেরকে দেখায়, গুড়ি দিয়েছে, যেহেতু পৌষ পার্বণের পিঠে হবে, তো সেই জন্য গুড়ি। বৌদি বললো যে গুড়িগুলো একবার করে রোদে দেবে, তো সেই জন্য রোদে দিয়েছি। কাঁচা গুড়িটা ছিল, ও রোদ্দুরে ওর মিলতে পারছিল না, সময় ছিল না বলে বলছে তোমার বাড়িতে গিয়ে একটু তুমি দিয়ে দেবো, মিলে নেবে। তো সেই জন্য এটা এখন আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি। এটা আমি 2 দিন ধরে এখন শুকাবো। আর মনে হচ্ছে না রুল ময়দা, এত সফট। তো যাই এটা দিয়েছে, আর দিয়েছে খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমার যে ডিবেই থাকে সেই ডিবেতে একদম ঢেলে নিয়েছি। এই হচ্ছে, আর কি আর তো কিছু ছিল না নাকি? হ্যাঁ, আর দাদা এনেছিল ছেলেটার জন্য একটা কেক। তো যেহেতু দুপুরবেলা এসেছিলো খাওয়া দাওয়ার পর, সেই জন্য কেকটা খাইনি, পরে খাওয়াবো, এখন থাক। আর তো কিছু নয় নাকি? না তুমি এখানে কিছু তুলো নি তো? হ্যাঁ, আর ভালোবাসা এনেছিল। খেজুরের গুড়টা আমি ফ্রিজে একদম অনেকটাই গুড় হয়ে গেল আমার, যেহেতু বেশি গুড়টা ছিল না, আমার অনেকটা নিয়ে এসেছিলাম, খেতে 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 শেষ হয়ে গেছে। আর ফ্রিজের মধ্যে রেখেছি, ওরা 1 কিলো টাইপের এনেছিল, আমার সঙ্গে এটা মিশিয়ে নিয়েছি। আচ্ছা এই তো, হ্যাঁ, আর এই যে মিষ্টির খেজুর গুড়ের মানে রসগোল্লা এনেছিল, সেইটা আমি কি করেছি বলো তো, এখনও পর্যন্ত খোলাই হয়নি। দাদা খাবে না, দাদা মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না। এসেছিলো, চা দিয়েছিলাম, বৌদিকে বললাম, বৌদি বলছে বাপরে আমি তো আবার মোটেও খাবো না, যেমনকে প্যাকেট তেমনই ধরা আছে, আমি গোপুসোনাদেরকে দেবো তারপর। তো যাই হোক, ফ্রিজে এখনও মিষ্টি যেমনকে তেমনই রয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, এত কিছু নিয়ে এসেছে। আর হাঁপাচ্ছি দেখেছো, গোপুসোনাদের উঠেছে, সোয়েটার টোয়েটার পরে এখন তো আছে, ধুপছে, যাদের ছেলে উঠায় না, যে তোমাদের দাদা ভাই উঠেছে। এই তো কাজ বাজ, আমি এবার গ্যাসটা ক্লিন করব। প্রচণ্ড গ্যাসের অবস্থা কাইল, যেহেতু দেরি হয়ে গেছিলো বলে চাটা জাস্ট করে খেয়ে নিয়েছে আগে, বুঝলে। চলো আমি এখন এই অনেক বাসন মেজে দিয়ে দিচ্ছে, এবার আমি ঝট করে গ্যাসটা ক্লিন করে নিই। চলো গ্যাসটা ক্লিন করে নিই। কিছু ওয়াশিং মেশিনে কাচাকুচি বসিয়ে দিয়েছি। তোমরা তো জানোই সপ্তাহে 2 দিন 1 দিন করে কাচা হচ্ছে। তোমাদের দাদাভাই করে দিয়ে তারপর দোকানে চলে গেল, আর আমি এখন কাচার মুখে হয়ে গেছে, কমফোর্টটা দেবো। তো এই কমফোর্টটা আমি ইউজ করছি এখন, দেখে নাও। তো এই কমফোর্টটা এই ফার্স্ট টাইম আবার, মানে আগে পিঙ্কটা ব্যবহার করেছি, আর এটা কি 2টো কালার ছিল মনে হচ্ছে, পিঙ্ক আর একটা, হ্যাঁ বেগুনি কালারের, হ্যাঁ বেগুনি কালার, পিঙ্কটা ইউজ করেছি। এই ভায়োলেটটা মানে একদম, এই বেগুনিটা ইউজ করিনি। ওটা কি ছিল ভাবি, সে আগের কমফোর্টটা কি ছিল বলতো? কোনটা? সেই কমফোর্টটা
পিঙ্ক ব্যবহার করেছি এরকম, আর একটা কিসের বলতো, আর নীল নীল। নীল কালারে, হ্যাঁ সরি নীল কালারে ব্যবহার করেছি। আর একটা এটা বেগুনিটা, এটা বেগুনি, না এটা ভাইলেট। হ্যাঁ ভালো, স্মেলটা কিন্তু ভালো। আমি ভেবেছিলাম খারাপ হবে। কই দেখি, যেন খেয়ে নি। খেয়ে নে একটু, দিয়ে দেবো ওষুধের হিসাবে করে। ও মা, হ্যাঁ? এই ওষুধ এটা কেন এত সাদা বলো না ভাই? সবই সাদা, সবই। একটু কমফোর্ট না দিলে নয়, লিকুইড তো দেওয়া হয়, একটু স্মেল ছাড়বে, জামা কাপড়গুলো হেভি সেন্ট উঠে। তো যাই হোক, আর বাড়ির কাজকর্ম একদম আমার পুরোপুরি টোটালটা কমপ্লিট। আর আমাকে দেখতে পুরো খ্যাপা খ্যাপা হয়ে গেছে মনে হচ্ছে। আমি হয়ে গেছে বাড়ির কাজকর্ম, মানে একদম আমি ঘরটা মুছে নিলাম। এখন শুধু গ্যাসটা তোমাদেরকে বললাম ক্লিন করে উঠতে পারলাম না। তো দাদাভাই যে তাড়াহুড়ো আমাকে দিচ্ছিল, তো সেই জন্য এবার আমি গ্যাসটা ক্লিন করব। এবার হাতে সময় এসে গেছে। চলো, ছেলের যেহেতু ঠান্ডা লেগেছে, একটুখানি ওষুধ কালকে এনেছে ওষুধটা, তো এবার খাওয়াই। গ্যাস ক্লিন করা হলো, নইলে সবরিটা না গরম জল বসাতেই পারছি না, একটা নিজেরও কেমন লাগছে, খারাপ ওষুধ কই। আর ও তো হোমিওপ্যাথি ওষুধ খাই, তোমরা তো জানোই। দাঁড়াও, ফোটা এটা কত ফোটা বাবি? এটা 7 ফোটা না? 7 ফোটা, 1 2 3 4 5 6 7। কম করে কেসেই যাচ্ছে সমানে। সাদাটা কেন বেরিয়ে না? ওটা শীতের আবহাওয়া মনে হচ্ছে, সেরকম গরম কিছুই না। এটা 15 ফোটা, 2 3 4 5 6 7 9 10 11 12 13 14 15। খেয়ে নাও, চুমুক দিয়ে খাবে। ব্যাস, ওষুধ খাওয়া কমপ্লিট, আমার ওয়াশিং মেশিনের কাজও কমপ্লিট। ভাতটা এই মাত্র বসিয়ে দিলাম, টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আর এদিকে সমস্ত জামা কাপড় ওয়াশিং মেশিন থেকে টেনে বের করে একদম মেলামেলি করে দিয়েছি। কত জিনিস দেখেছো, এই দিক থেকে 2টো তার পুরো ভর্তি, ওই দিক থেকে 2টো তার পুরো ভর্তি, আর এইদিকে কিছু জিনিস। আজকে রোদটা প্রচণ্ড রোদটা দিচ্ছে, যে পরিমাণে ঠান্ডা বাড়বে সে তো বোঝাই যাচ্ছে। আর গুঁড়িগুলো আর একবারটি নেড়ে দিলাম। আর রাত্রের দিকে মনে কনকনে, কিন্তু হাওয়া নেই। আজ কালকে যে পরিমাণে হাওয়াটা দিচ্ছিল সে পরিমাণে একটুও হাওয়া নেই। অনেক কটা জামা কাপড় জমে গেছিলো গো, জমি রাখলেই তো আর জমে যায়। ওয়াশিং মেশিনের আর দোষ কি, আর জামা কাপড়ের দোষ কি? দোষ তো আমাদের। ভাতটা ফুটে গেলে একটু ফুটিয়ে বন্ধ করে রেখে দেবো। চলো সে বাবা, দরজাটা একটু লাগাও, আমি একটু শুই বাবা, আমি একভাবে কাজ আর করতে পারছি না। তো কয়েক কটা বেগুনি বানিয়ে নিলাম, ছেলে আমি খাবো বলে। তোমাদের দাদাভাইয়ের তো কোনো আশা নেই খাবার আজকে, তো 2টো তাও বেগুনি রেখে দিয়েছি। আর রোদ্দুরে বসে খাবো, একদম গরমাগরম বেগুনি। ছেলের ওইটা, আমার এটা। চলো জলখাবারটা খেয়ে নিই। ও তো সারাক্ষণ এঁকেই যাচ্ছে সান্টাক্লজ। হ্যাঁ, তো এটা খেয়ে দে, তারপর সোজা রান্নাঘরে ঢুকবো। স্নান এখনও করতে পারিনি, ছেলের জন্য 1 বালতি জল রোদে দিয়েছি, জানি না তাঁতবে কিনা, দেখা যাক। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। করছিল ভাবে, ছেলে কেমন করছে দেখি, সর্বনাশ করে দিয়েছিল আজকে। যা গো সর্বনাশ, আমাদের পাখিকে পুরো বাজ পাখিতে তুলে নিয়ে চলেছিল। ছেলে কেমন ছুটে এসেছে, এ বাবা রে, আজকে সর্বনাশ, একদম সর্বনাশ থেকে বেঁচে ফিরে এলাম মনে হচ্ছে। ছেলেটা ওইখানে খেলছিল, ছুটে এসেছে, বাবরে ছেলেটা, ও বাবরে আমার, ছেলেটা না থাকলে বাজ পাখিতে পাখিগুলো সর্বনাশ করে নিত। শোনো, ভয় পেয়ে গেছো না তুমি? কেমন করে এসেছিল? হ্যাঁ, আওয়াজটা শুনতে পাচ্ছিলাম। মানে পাখিটা কি ওর উপরে বসে গেছিল? না, এরকম করে বসে গেছিল, এরকম করে। ওরে বাবরে, আমি 7 তাড়াতাড়ি তুলে নিয়ে চলে এলাম। মায়াপুষির মতন হাতটাকে এরকম করে ঢুকিয়ে, হ্যাঁ এরকম করে করছে। এ বাবা রে, যা আজকে ভীষণ সর্বনাশের হাত থেকে বেঁচে ফিরলো মনে হচ্ছে। পাখিটা বাজ পাখি ছিল। হ্যাঁ, সে আগের পাখিগুলো বাজ পাখিতে আমাদের পাখিগুলোকে নষ্ট করে দিয়েছিল। ওরে বাবরে, তুমি একটু রেস্ট না, জল খাবে চলো। বুয়ো ভয় খেয়ে গেছে। ওরে বাবরি আমার, ওরে বাবরি আমার, তোমার ঠিক আছে তো সোনা? তোমার ল্যাজটা কিছু করেনি তো বাবু? কিছু ঠিক আছে তো? আমি তো রান্না বান্না করছি এদিকে, সর্বনাশ করছিল গো, সর্বনাশ।
তো বন্ধুরা রান্না বান্না করে স্নান করে পুজো টুজো দিয়ে এই যে একটুখানি 5 মিনিটের জন্য বসলাম। তোমাদের দাদাভাই মাত্র এলো আর ও স্নান করতে গেল, স্নান করে বেরিয়ে এলো। আর আমার মুখে কিছু ইউজ করিনি এখনও পর্যন্ত, চটচট করছে কারণ এত বমি হয়ে গেল না আমার, হঠাৎ করে বমি হয়ে গেল, জানি না কেন গাটা গুলিয়ে উঠলো। আর ছেলে আমার কাছে বসে বসে আঁকছে, এই যে মা দুর্গা আঁকছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর তোমাদের সঙ্গে রান্না বান্না আমি আজকে কিচ্ছু শেয়ার করিনি। শরীরটা এতটাই খারাপ লাগছিল যে কোনো কারণে আমি রান্নাটা জাস্ট সারলাম। ভেবেছিলাম রান্না করতেই পারবো না বোধহয়, না রান্না আমাকে করতেই হবে। রান্নাটা কোনো কারণে সেরে কি বলবো জানো তো, আজকে পাখি আমাদের বাজ পাখি তুলে নিয়ে চলে যাচ্ছিল। যদি ছেলেটাকে তুলে নিয়ে চলে যেত, ভাবি তোকে যদি বাজ পাখিতে তুলে নিয়ে চলে যেত তাহলে তুমি কাঁদতে। ও এই ছো মেরে ওই ছোপাস করে না কি বলে গো, ভীষণ বদমাইশ ঈগল পাখিগুলো, এত বাজে করছে না ব্যাপারটা। তো যাই চলো এখন ওই ঘরে যাবো, এখন এই রুমে শুয়ে আছি আমি। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট না নিলেই নয়। আর দেখি একটু বাজারের দিকে যেতে পারি আজকে মনে হচ্ছে। আর এই সন্ধে হলে না ঠান্ডা মানে এতটাই পড়ে যাচ্ছে, মানে বেরোতে ইচ্ছা করছে না, একদমই বেরোতে ইচ্ছা করছে না। তো যাই হোক সন্ধ্যের কথা সন্ধে আছে, এখন খেয়ে দিয়ে এখন রেস্ট করি। চলো কি রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপর খেতে বসবো। আজ মারাত্মক লেভেলে ঠান্ডা পড়ে গেল। তো চলো হাঁড়িতে ভাত আছে, কোথায় আর কি আছে দেখি। আজকে যে রান্না করেছি না, মনে হচ্ছে কি করেছি না করেছি আমি নিজেও জানি না, মনে হচ্ছে এটাই কি আছে। আচ্ছা এইদিকে পুনকো শাক ভাজা করেছি রসুন ফোড়ন দিয়ে। আর কই এই দেখো এখানে করেছি গুগলি ভাজা, আর এখানে করেছি লঙ্কা তেল করে পেঁয়াজ ধনে পাতা ভেজে আলু ভাতে মাখা হয়েছে। কারণ কেন বলো তো, নতুন আলু তো, নতুন আলু বলে একটুখানি জম্পেশ করে না মাখলে না খেতে বিচ্ছিরি লাগছে। আর এখানে করেছি মাছের ঝাল দেওয়া, সর্ষে বাটা টমেটো ধনে পাতা দিয়ে। ব্যাস আজকের আমাদের শাক ভাজা আলু সেদ্ধ মাখা আর মাছের ঝাল দেওয়া। চলবে তো গো তোমার দাদাভাই ওইটাই ফেভারিট। আমরা একবার ভাবলাম যে মাছের ঝাল দিয়ে আর ডাল আলু ভাতে করে দিই, তখন না চারা মাছগুলো আছে যেহেতু ঝাল দিয়াটা করে দিই। চলো ফ্রিজে যাচ্ছিলো মাছ আজকে করে দিলাম। ঘন্টা বাজি গুড ইভিনিং সকলকে বন্ধুদেরকে জানাই। আর এখন সন্ধে টন্ধে দিলাম। আর আমার এই গোপু সোনাদের দেখো নতুন একটা সোয়েটার পরিয়েছি, এই দেখো কেমন লাগছে। গোপু সোনার এইটা হচ্ছে নতুনই সোয়েটারটা, আগের বছর কিনেছিলাম দুটো একসাথে, তো এইটা পরানোই হয়নি, তো এইটা একবার পরালাম আজকে। ওই সোয়েটারটা নোংরা হয়ে গেছিলো, কাচতে দেওয়ার জন্য নামিয়ে রেখেছি এই যে বালতির মধ্যে, এবার কালকে কাচবো। আর এই ছোটো গোপু সোয়েটার রেড কালারের। তো কেমন হয়েছে আমার গোপু সোনার সোয়েটারটা অবশ্যই কমেন্ট করে জানিও। টুপি পরিয়ে দিয়েছি, সোয়েটার পরিয়ে দিয়েছি, একবার বসিয়ে দিলাম। গরম গরম রসগোল্লা, হ্যাঁ ফ্রিজে রেখেছিলাম তো প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিলো, একবার জমাট বেঁধে গেছিলো, তো ভাবলাম একটুখানি গরম করে নিয়ে যা। আর ছেলেটা খাবো খাবো করছে, একটা ওকে দিই। এখনও সব মিষ্টি যেমনকে তেমনই এনেছে আছে আর কি, কেউ মুখে দেয়নি। তো চলো, আর এদিকে আমি দুধ বসিয়েছি। সকাল থেকে তো তোমাদের দাদাভাই দুধ আনার কোনো নামচর্চা নেই, সেই যখন বাড়ি আসবে তখন দুধ নিয়ে আসবে। আর আমি খুব রেগে যাই এটা নিয়ে, দুধ নিয়ে। তো গ্যাস মোছা না থাকলে খুব অসুবিধার মধ্যে পড়ি। তো যাই হোক দুধটা ফ্রিজে এসে সাথে সাথে রাখতে হয়। আর এই যে এখন সন্ধ্যাবেলা দুধটা গরম করে নিচ্ছি। আর ঠান্ডা লাগছে যে পরিমাণে না কি বলবো।
তাও আমার জানলা দরজা বন্ধ বলে না ঠান্ডাটা অতটা লাগে না, যে পরিমাণে লাগার কথা সে পরিমাণে লাগার কোনো কথাই নেই। এই সব জানলা টাল্লা সিল করা থাকলে কি আর কোন দিকে হাওয়া ঢুকবে বলো তো তোমরা। আর গুঁড়িগুলো ওর মধ্যে রাখা হয়েছে, আর একবার কালকে রোদে দিতে হবে, নইলে হবে না। আমি এখন প্রত্যেক দিন রোদে দেবো। চলো ছেলেকে একটা দিই, টপের টপ মিষ্টি। রসগোল্লাগুলো না চুপসে গেছিলো, যেই দেখো গরম করেছি ওই দেখো ধোঁয়া উঠছে। এ নাও শোনা বাবা, শোনা বাবা, আস্তে পড়ে যায় না যেন। এগুলো সর এখানে রাখো, কেটে কেটে খাও, মুখটা কাছে নিয়ে এসে খাবে। হ্যাঁ দেখো তো গরম হয়েছে নাকি, ঠিকঠাক করে কেটে খেয়ে বাবা। গরম হয়েছে আর কোথাও পড়ে না যেন, আস্তে করে খাও কাছে। হ্যাঁ তো যাই হোক, আমার বিকেলের কাজকর্ম সেইভাবে কিচ্ছু ছিল না, বাসন টাসন সব কিছু ধোয়া মাজা ছিল, আর সেইভাবে কিছু করতে হয়নি আর কি। আর এদিকে অনেক কটা বোতল তো জমে গেছে, জানি না কখন এটা গুছিয়ে উঠবো। আর এই কেকটা দেখো পড়েই আছে, এবার ভাবছি আমি এটা সন্ধ্যেবেলা আমি খাবো। আর এই দেখো দুটো বড় বড় পেয়ারা নিয়ে এসেছিলো তোমাদের দাদা হয় দুপুরবেলাতে, বলতেই তোমাদেরকে দেখাতেও ভুলে গেছি। তো খাওয়া দাওয়ার পর আমি একটা খেয়েছিলাম, আর দুটো তো আর খাওয়া যায় না, তো সেই জন্য ভাবলাম এখন একটা থাক, কালকে খাবো। বাজার যাবো ভেবেছিলাম, কিন্তু বাজার যাওয়া হলো না। কেন হলো না বলো তো? ঠান্ডায় যেতে পারলাম না, ভালো লাগছে না ঠান্ডায় বেরোতে। কোথায় প্লেট, কোথায়? ঠান্ডায় ভালো লাগলো না। তোমাদের দাদাভাই বললো আমার একটু কাজের চাপ আছে, কালকে সকালবেলা ছেলের আঁকার ক্লাস আছে, তো ভাবলাম আঁকার ক্লাস যাওয়ার সময় ওকে দিতে যাবো। দেখছি, এখন বলা যাচ্ছে না। আঁকার ক্লাসে এখন যদি যে ওকে দিয়ে আসতে পারি, তারপর তোমাদের দাদাভাই বললো তাহলে কাজটা মেটাবে। এটা কাজে দরকার ছিল খুব, দেখা যাক কী হয়। এখন সকালটাই হোক, আর ছেলেকে আঁকার ক্লাসে এখন পাঠাতে পারি। এখন কখন জানি না কী হবে কী হবে। ধোয়া বাসনগুলো তুলে দিলেই ভালো, এখানটা ফাঁকা হয়ে যায়, নাহলে রুটি টুটি করতে না গুঁড়িগুলো প্রচণ্ড লেগে যায়। আর আমি যদি একবার শুয়ে পড়ি না, আমার আর উঠতে ইচ্ছা করে না, সত্যি কথা বলতে ভীষণ বিরক্ত। এরকম কার কার হচ্ছে শীতের মধ্যে যদি একবার খেয়ে দিয়ে খাওয়া না, মানে সন্ধ্যাবেলা বিশেষ করে খুব বিরক্ত লেগে যাচ্ছে এই উঠতে শুতে। খাওয়া গেল বাবা, রেখে দাও, হাতটা একটু ধুয়ে না, আমি একটু পরে জল দিচ্ছি তোমায়। হ্যাঁ চলো ঝটপট এগুলো গুটিয়ে নিই। রাতের ডিনারের জন্য একদম তড়িঝড়ি রেডি করে নিলাম। এখানে হবে আজকে বেগুন ভাজা, ওই জন্য আজকে বেগুন ভাজা, একদম বেগুন ভাজা করিনি, বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিলাম। তো এইটার মধ্যে নুন ঢুকে যাবে তাড়াতাড়ি যখনকে ভাজবো আর কি, সেই জন্য রেডি করে রাখলাম। সন্ধ্যা তো হয়ে আছে, মানে এখন কটা বাজে, এখন 7:30 পেরিয়েছে। আর এদিকে রাত্রে রুটি হয় বলে আটা মেখে নিলাম। যাই হোক, রাতের কাজটা সন্ধ্যেবেলা সেরে নিলাম। আর এদিকে তো দুধটা আমার হয়ে গেছে, এতক্ষণ ধরে এই চর্চা হচ্ছিলো, এখনও টিফিন সন্ধ্যেবেলা সারতে পারিনি। ওই যে কেকটা বললাম খাবো, তো আমি খেয়েছিলাম, আর ছেলেই দেখো আধখানা খেয়ে আমি বললাম তোর বাবার জন্যই রেখে দে, এখানে রেখে দিল। ছেলে হচ্ছে খাচ্ছেই না, খেলো না। খাবার পরে আমার জিভটা সেই যেন হলুদ খেয়েছি। হ্যাঁ হলুদ কালার হয়ে গেছিলো, কেমিক্যাল দিয়ে আছে, খুব একটা খাস নয় তো, খেতে কেকটা ভালো, কেমিক্যাল দিয়ে আছে। কেমিক্যাল মানে কি? মানে রং একটা। কাঁদছি, ছেলে এত সাজুগুজু করে কাঁদছি কেন বলো তো? ইঞ্জেকশনের জন্য। অনেক রাত হয়ে গেছে, অনেক। একটুখানি লাইভে এসেছিলাম, লাইভে কথা বলছিলাম তোমাদের সঙ্গে, আর তারপরে এই যে ইঞ্জেকশনের ফল বেরোচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই এখন খাওয়া দাওয়া করবো, খাবারটা বানালাম, এখন অনেকটা রাত হয়ে গেছে বললাম। ঠান্ডা তো ভালো রকমই লাগছে, তবু সোয়েটার পরবো না আমি, দেখতে পাচ্ছ নাইটি পরে বসে আছি একটা স্টোল নিয়ে। হাসছি না কাঁদছি আমি নিজেও জানি না। যাই চল এখন উঠি। আমি কী রান্নাটা করলাম তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি সন্ধ্যাবেলাতে, বেগুন ভাজা রুটি।
বেগুন ভাজা রুটি খাওয়া দাওয়া হবে আর খেয়ে দিয়ে শোয়া হবে। ভীষণ ঠান্ডা লাগছে, এরপর কখন খাওয়া দাওয়া করবো আর শুবো। এখন ভিডিও এডিট আছে, তারপর শোয়া। ঠান্ডা 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 কুলকুলি আড়াল হয়ে যাচ্ছে সব অন্ধকার আমার মুখ। এতক্ষণে পরিষ্কার এলো। সব খাবার দাবার নিয়ে চলে এসেছে, রুটি, বেগুন ভাজা আর হচ্ছে মিষ্টিটা আনলে? মিষ্টিটা গোপালের জন্য রাখতে হবে না তো? না, ভাবে ওই সেই গোপালকে দিয়েছিল তো। হ্যাঁ, গোপালা সোনা আমাদের শুয়ে পড়েছে, গোপুরটা আছে ওই গ্যাসের উপরে, আস্তে আস্তে কথা বলছে। মিষ্টিটা বসানো অনেকটা আছে, রাত হয়েছে আগে তো। আস্তে আস্তে হাত দিয়ে পেটটা দেখবি ভালো গরম লাগছে কিনা। না। চলো, আর কি বলবো, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ফিরে আসি নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। গরম ছেলের একটুখানি কাশিটা কমেছে, মানে মাঝে মাঝে একবার করে তাল দিচ্ছে আর কি, বাজনা বাজাচ্ছে। আর এই যে মিষ্টি নিয়ে চলে এলো, বেগুন ভাজা দেখতেই পাচ্ছ। গপুর খাবারটা করবো, গপুরটা চুলটা বস। মজা করে নিয়েছি কিন্তু। তো চলো, গুড নাইট।